আসসালামু আলাইকুম ভাই। তো আজকে আপনারা একটা কথাই বলি, আমাদের যে দর্শক ভাইয়েরা কমেন্ট করে ওই কমেন্টগুলা যাতে আর না করতে পারে। তো আজকে এরকমভাবে আমরা মাল দেখাবো আমাদের দর্শক ভাইদেরকে, যাতে ওদেরও মনটা ভরে, আমরাও যাতে ভিডিও করে শান্তি পাই। তো ভাই আজকে মাল দেখান শুরু করেন নুজামাল ভাই। আর আপনারা কিছু দর্শক ভাইদেরকে আজকে একটু আপনারা ভালো করে বলে দেন। দর্শক ভাই আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই রমজান মাসে আপনাদেরকে দোয়া করে আপনারা সুস্থ থাকেন, আমিও সুস্থ আছি আল্লাহর রহমত। আর সবারই বলি যে এই রমজান আমরা কখনো আর ফিরে নাও পাইতে পারি, কারণ আমাদের মানুষ, আমরা 2 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। আশা করি আপনারা নামাজ কালাম এগুলা সবকিছু মুসলমান হয়ে আশা করি করবেন। আর আমাদের দোয়া করবেন আমি যত 30টা রোজা করতে পারি আর নামাজ কালাম করতে পারি, আমার শরীরটা যেন সুস্থ থাকে। সুস্থ না থাকলে আপনাদেরকে আমি কিভাবে মাল আনবো আর কিভাবে মাল দেখাবো। তবে যেই ভাইরা আজে বাজে কমেন্ট করেন, দয়া করে ভাই কমেন্টগুলো আমার জন্য করবেন না। অন্তত পক্ষে আমি সাদারে সাদা বলি, কালোরে কালো বলি। আমার মাল ভালো থাকলে, সমস্যা থাকলে এটা আমি বলে দিই যে আমার মালে এই সমস্যা আছে ভাই। অযথা আপনারা আমার সাথে কেউ দুশ্মনী করবেন না। আর দুশ্মনী জিনিসটা আমি পছন্দই করি না। আমাকে দেখছেন কোনো ভিডিওতে কোনো আমাদের জাতি ভাই যারা ব্যবসা করে সাউন্ড সিস্টেমের কারো বদনাম বলতে? আমার কাছে এগুলো পাবেন না। কে কি করলো না করলো এটা আমার দেখার বিষয়। আমার বিষয়টা হলো আমি কি করলাম, আমি কতটুকু ভালো মাল দিতে পারলাম। যেমন পরশুদিন আমি একটা মাল বিক্রি করছি BX77। এই মালটা কুরিয়ার সার্ভিসে যাইতে বলিয়ামে যাত্রা লাগা বলিয়ামটা খারাপ হয়ে গেছে। এই মালটা পুরো ব্যাক করে পাঠাইছে, 3,500 টাকা খরচ করে আবার আমি মালটা ঠিক করে আজকে আমি কুরিয়ার সার্ভিসে পাঠাইছি। তো আমি আশা করি যে আপনি টাকা দিয়ে মাল নিবেন, আপনারা আসবেন, দেখবেন, দেখে শুনে মাল নেন ভাই। কিন্তু আমার নামে কেউ বদনাম বলবেন না। আমি কারো নামে কোনো বদনাম করি না। আমার ভালো মন্দ যা কিছু আছে তার বিরুদ্ধে বলে দেই। আমি মোবাইলে বলে দেই, আমার ভিডিওতে বলে দেই যে আমার জিনিসে এই সমস্যা আছে। অথবা আমার কাস্টমার যেগুলো আছে আমার পরিচিত, তারা ওই নষ্ট ভাইবে মাল নেয়। যেমন আমি 6টা রিসিভার আনছি, একটা রিসিভারও রানিং ছিল না। আশা করি যা বলে দিছি কথা কাজে মিল পাইছে, প্রত্যেকটা রিসিভারে রানিং ঠিক করছে, মালগুলা রানিং হয়ে গেছে। তা আমি মাল কোনো ঘাটাঘাটি মাল কিনি না, আমি ফ্রেশ মাল কিনি। বন্ধ হইলে ওই মালটা কিনি, কিন্তু কোনো ঘাটাঘাটি মাল কিনি না ভাই। এই সাউন্ড সিস্টেম যাই পাইবেন সবাই। আচ্ছা, আমরা কথা না বাড়াই আমরা ভিডিওতে চলে যাই। ভিডিও বড় হইলে অনেক সমস্যা হয়। তো আমরা আজকে একটা নতুন সিস্টেম আনছি ভাই। এই সিস্টেমটা হলো RB22। এই পর্যন্ত আমি 3-4টা মাল বিক্রি করছি। এই মালগুলা ভাই একদম ফ্রেশ মাল। এই দেখেন আমি কিভাবে মাল দেখাই, দেখেন। তারপরে যদি আপনাদের ভালো না লাগে, দেখেন একটা বাক্সের ভিতরে দেখেন কোনো জায়গায় ভাঙাচুরা আছে কিনা। আমি প্রত্যেকটা মাল চেক করে আনি ভাই। এই দেখেন ভাই মাল। আর কিভাবে দেখাইতে বলেন আমারে, আমি আর মাল কিভাবে দেখাবো? দেখেন এত সুন্দর মাল আপনাদের জন্য বাইসে বাইসে আনি। দেখেন মালের কোয়ালিটি মনে হয় যে প্যাকেট থেকে বাড়ি করছি, এরকম মাল। তারপরেও বলে আমরা ভালো করে মাল দেখাই না। এটা হলো RB22। হ্যাঁ, 2600 ওয়াট, পার চ্যানেল হলো 120। এই সিস্টেমটা যদি কোনো ভাই নেন তাহলে সিস্টেমটা রাখতে পারবো আমরা 14,000 টাকা। তাও দামাদামি করতে পারবেন, কিছুটা ছাড় দেবে এদের জন্য। যেহেতু ভাই নতুন মাল, ফ্রেশ মাল, ফ্রেশ মালের দাম একটু বেশি হয় সবাই জানেন। যদি বাক্স একটু পুরান টুরান হয় তাহলে এবার আমি কম দামে কিনি, কম দামে সেল করি। যদি আপনারা ফ্রেশ মাল চান তাহলে ফ্রেশ দাম দিতে হবে, সেটাই আমার অনুরোধ। কারণ আমিও ফ্রেশ পাইয়া ওই ফ্রেশ দামে কিনে আনি, টাকা বেশি দিতে হয়। আবার আমি কাস্টমারের কাছে আমি সীমিত লাভে মাল বিক্রি করি ভাই। একটা মাল বেচলে আবার 500 টাকা 700 টাকা, হাইস্ট 1000 টাকা থাকে। আপ ডাউন খরচ মরচ বাদ দেয়। তো ফ্রেশ মাল আনতে গেলে এখন আর সে আগের দিন নেই। যেই মাল আনতাম মনে করেন যে আপনার 10,000 টাকা, সেই মাল এখন 15,000 টাকা। যে মাল আনতাম 7,000 টাকা, সেই মাল 10-11,000 টাকা। হ্যাঁ, এখন দিন দিন জিনিসের দাম বাড়তেছে। তো সেই জন্য এখনো জিনিসের দামে এভাবে বাড়তেছে। আর যিনি আশা করি আপনাদেরকে ফ্রেশ মাল দেওয়ার জন্য। যাই হোক, পরের মালটা আসি। এটা আপনার টিপি মাল, এটা তো সবাই চিনেন। এটা হলো আপনার 888D। এটা 7,500 ওয়াটের মাল। এই মালটা দেখেন সবকিছু লাইন টাইন কিছু সবকিছু ঠিক আছে। এটা অডিও লাইনটা সমস্যা। অডিও লাইনটা যখন চালু হবে তখন এই মালটা ফুল রানিং। এই যে আমি পাওয়ার দিলাম, দেখেন এই যে এই পাওয়ার দেওয়ার পরে একটু পরে আবার অফ হয়ে যায়।
একটু পরে অফ হয়ে যায়। এই যে এখন সিডি ঘুরতেছে ভিতরে, এটা একটু সামান্য সমস্যা আছে, যে সমস্যা যেটা আমি সমস্যা বলে দেয়, কিন্তু মাল আজ পর্যন্ত খোলা হয় নাই ভাই, মাল আজ পর্যন্ত খোলা হয় নাই। এদের সবকিছু একটু যে সবকিছু খেলতেছে। আর স্পিকার গুলো দেখাই আপনাদেরকে, এই প্রত্যেকটা স্পিকার ভাই এরকম, এই দেখেন প্রত্যেকটা স্পিকার এরকম টনটনা। এখন আমি যদি ফ্রেশ মাল আর আমাকে ফ্রেশ দাম দিবেন না কেন? দেখেন প্রত্যেকটা মাল এরকম ফ্রেশ, প্রত্যেকটা স্পিকার, সবটা স্পিকার দেখাতে পারতেছি যত মালের উপরে মাল রয়েছে। তাই আজকে আমরা এটার দাম রাখতে পারবো 26,000 টাকা, 26,000 টাকা রাখতে পারবো। এর আগে একটা ত্রিপল এটা আনছিলাম, এটাও এরকম সমস্যা ছিল, এটা বিক্রি করে দিছি। হ্যাঁ, তো আমরা 26,000 টাকা রাখতে পারবো, কিন্তু দামাদামি করতে পারবেন। এটা হলো তার 8 ইঞ্চি সাব, এই যে দুইটার একটা বক্সের ভিতরে দুইটা করে 5.5 ইঞ্চি স্পিকার। এটা সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি ভাই অসাধারণ, এটা ভালো লাগবে না। তারপরে এই সেটটারও সাউন্ড কোয়ালিটি অসাধারণ, একটা দেন সাব, একটা সাউন্ড, প্রচুর সাউন্ড ভাই। আচ্ছা, তো সবার আগে কথা, লাস্টের কথাটা হলো কি, আপনারা আসেন, আপনাদের কষ্ট হইলো, আপনারা আইসা একটু দেখা মাল নেন, কিন্তু কারোর নামে কোনো বদনাম করেন না। আর কুরিয়ার সার্ভিসে যদি মাল নেন, তাহলে মাল যদি কোনো সমস্যা হয়, এটা রিস্ক আমি নেব না ভাই। আপনারা আসবেন, দেখবেন, বাজায় নেবেন, কিন্তু বদনাম করবেন না। আমার বাজারে দেখাইতে পারবেন, আমি বাজারে ভিডিও দিব, পছন্দ হইলে আপনারা কুরিয়ার সার্ভিসে কিছু অ্যাডভান্স করবেন, তারপর আমি কুরিয়ার সার্ভিসে মাল উঠিয়ে দিব, আপনারা কুরিয়ার সার্ভিস থেকে মাল নিয়ে যাবেন। তবে সবচেয়ে ভালো হলো আইসা দেখে নেন মাল, যত টাকা দিয়ে মাল নেবেন আপনারা দেখে নেবেন। তো এই বলে আজকে আমরা ভিডিও শেষ করতেছি। আমাদের ফোন নাম্বারটা হলো 01846180062, 01846180062। আমাদের ঠিকানাটা হলো আপনার যমুনা ফিউচার পার্কের পাশে, শহীদ আব্দুল আজিজ সড়ক নগদা, শহীদ আব্দুল আজিজ সড়ক নগদা, যমুনা ফিউচার পার্কের পাশে। তো এই বলে আজকে ভিডিও শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এখন কবি ভাই কথা বলবেন। আরেকটা কথা ভাই, আপনারা যারা আইসা মাল নিয়ে যাবেন, আমার পক্ষ থেকে আপনারা 500 টাকা কম পাইবেন ইনশাল্লাহ। যদি আপনারা আইসা মাল নিয়ে যান, অবশ্যই 500 টাকা কম পাবেন। এই একটা কথা সবসময় স্মরণ রাখবেন। আসসালামু আলাইকুম।